ব্যায়াম প্রতিদিন করবেন। এই একটা ব্যায়াম করলে আপনি সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। আপনারা জানেন কি ব্যায়াম? সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করলে পেটের যে কোনো সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, লিভারের সমস্যা, ওবেসিটি, অতিরিক্ত ওজন বেশি, সুগার, থাইরয়েড, সর্দি, কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, ইউট্রাসের সমস্যা, মহিলাদের ইউট্রাসের সমস্যা, ওবেসিটি, যাদের হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যা দূর হবে একটা মাত্র ব্যায়াম। দেখে নিন, বসে যাও সবাই, বসে যাও। আমরা বায়ু মুদ্রা ধরো সবাই। কপাল ভাতি, কপাল শব্দের অর্থ মস্তিষ্ক, মাথা। ভাতি শব্দের অর্থ হচ্ছে জ্যোতি। কিভাবে করবেন কপালভাতি প্রাণায়াম? এই একটা মাত্র ব্যায়াম যদি প্রতিদিন করতে পারেন, রোগ আমাদের শরীরের ভেতরে আছে, বাইরে আমাদের কোনো রোগ নেই, ভেতর থেকে একটা স্ট্রোক ছাড়বেন, কপালভাতি প্রাণায়াম করবেন, শরীরের ভেতর থেকে একটা রোগ বেরোবে। কপালভাতি প্রাণায়াম 1 সেকেন্ডে 1 বার, 5 মিনিটে 300 বার, 2 সেকেন্ডে 1 বার, 5 মিনিটে 150 বার। এই কারা করবে 2 সেকেন্ড, কারা করবে 1 সেকেন্ড? উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হার্নিয়া, কোমরে ব্যথা, যে কোনো সমস্যা, যে কোনো রোগের জন্যে কপালভাতি প্রাণায়াম 2 সেকেন্ডে 1 বার করে শ্বাসকে ছাড়বেন। কি মজা দেখুন, 2 সেকেন্ডে শ্বাস ছাড়ছেন, 1 সেকেন্ডে শ্বাস ছাড়ছেন, ভেতরের রোগ বাইরে বেরিয়ে যাচ্ছে। মানে আপনারা করলেই বুঝতে পারবেন, একটা স্ট্রোক ছাড়ার সাথে সাথে একটা রোগ বাইরে বেরিয়ে আসবে। তোমরা জানো তো? হ্যাঁ। তাহলে কপালভাতি মানে কি করব আমরা? শ্বাস ছাড়বো। রোগ কোথায় আছে? কি কি রোগ আছে শরীরের ভেতরে? সব রোগী ভেতরেই থাকে। একজন ক্যান্সার পেশেন্ট, তার আয়ু কিন্তু 2 মাস কি 1 মাস। তার হাঁটা চলা, কথা বলা বুঝতে পারবে দেখে? বোঝা যাবে না তাকে, কারণ তার ক্যান্সারটা হয়েছে কিন্তু ভেতরে। বাইরে দেখে কোনো রোগ, বাইরে দেখে কাউকে বুঝতে পারবেন না তার ভেতরে কি সুগার আছে, না থাইরয়েড আছে, না প্রেশার আছে, না কোলেস্ট্রল আছে, না সিস্ট আছে, না ইউট্রাসের সমস্যা আছে। সব রোগ ভেতরে। এই একটা মাত্র ব্যায়াম, যে ব্যায়ামটা করলে, ভাবতে পেরেছেন ঈশ্বর আমাদের কত কিছু দিয়েছে, কিন্তু আমরা জানি না, আমরা করি না, আমরা অবহেলা করি। তাহলে একটা ব্যায়াম শরীরের যত রোগ আছে ভেতরে, ঠিক একটা স্ট্রোক ছাড়বেন। 5 মিনিট। আপনি যদি না পারেন ধীরে ধীরে করুন, আপনার যদি হার্টের সমস্যা থাকে ধীরে করুন। কপালভাতি বায়ু মুদ্রা ধরো সবাই, কোমর সোজা। আচ্ছা, যদি এইভাবে কপালভাতি করেন তাহলে কি ওজন বাড়বে না কমবে বলতে পারেন? আরে বাবা, ওজন কমবে, আপনার ওয়েট কমবে, পেট কমবে, মধ্যপ্রদেশ কমবে। মধ্যপ্রদেশ এইভাবে, মেয়েদের মধ্যপ্রদেশ তো সব থেকে এগিয়ে যায়, সে পেছনে থাকে, কিন্তু মধ্যপ্রদেশ টেবিলে যখন খেতে বসেন মধ্যপ্রদেশ লেগে যায়, এতটাই পেট ভারী। দীর্ঘদিন সুগারে ভুগছেন, দীর্ঘদিনের সুগার কমছেই না, আপনি অনেক চেষ্টা করছেন, আরে বাবা কপালভাতি প্রাণায়াম করুন। কপালভাতি প্রাণায়ামের সাথে সুগারের যত আসন আছে করুন। মুন্ডুকাসন, শশকাসন, যোগমুদ্রা আসন, গোমুখ আসন, অর্ধমৎস্যান্দ আসন, বক্রাসন, বসে আবার শুয়ে। সুগারের সাথে প্রাণায়াম, সুগারের আসনের সাথে শুয়ে কি কি আসন? শুয়ে পবনমুক্ত আসন, পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শ আসন, স্কন্ধার আসন,
সেতুবন্ধন আসন, নৌকা আসন, উত্থানপাদ আসন। তাহলে 11-12 আসনের সাথে কপালভাতি করুন। থাকবে কি আপনার সুগার? সুগারের ঘরোয়া ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ হচ্ছে জামুন সিরাপ। আর আমাদের রান্নাঘরে যে ওষুধ থাকে, যে জিনিস থাকে আমাদের যেটা রান্না হয়, সেটা আছে টমেটো, করলা, শশা। সপ্তাহে একদিন একটা করলা, একটা টমেটো, একটা শশা নেবেন, নিয়ে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করবেন। দেখো পড়ে জানে যেন দুলছে না। মিক্সির মধ্যে পেস্ট করবেন, পেস্ট করে ওটা জুস করে সপ্তাহে একদিন খাবেন। সুগার। আর কি খাবেন? প্রতিদিন একটা কালমেঘ পাতা, সাদা নয়নতারা পাতা, নিম পাতা, চিরতা পাতা, বেশি না। আর পাতা যখনই মুখে দেবেন, পাতা কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবেন না। পাতা মুখে রাখবেন। আপনার যে লালা রস আছে, আপনার যে লালা আছে না, মহামূল্যবান লালা, ওর দাম প্রচুর। ওই লালা রসে আপনার পাতা গলে যাবে ভেতরে। করো কপালভাতি আবার। সুগার বেরোচ্ছে। দীর্ঘদিনের গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগছে। দীর্ঘদিন, দীর্ঘ বছর আপনি যা খাচ্ছেন সব আপনার গ্যাস হয়ে যাচ্ছে, সব অ্যাসিড হয়ে যাচ্ছে। আর পেট সব সময় ভার ভার ভাব, চোঁয়া চোঁয়া ঢেকুর উঠছে আপনার। একটা ব্যায়াম প্রতিদিন করুন, 5 মিনিট করে করুন, আপনার অ্যাসিডিটি কমবেই কমবে। জল যখন খাবেন, বসে বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করবেন। ঢুকে যায়। বসে বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করবেন। জল দাঁড়িয়ে পান করবেন না। জল হচ্ছে অমৃত, জল হচ্ছে ওষুধ। এই জলের থেকেই 140 রকমের রোগ ঠিক হয়। আবার এই জল থেকেই আপনার গ্যাস অ্যাসিডিটি ঠিক হবে। সকালবেলায় যখন জল খাবেন, উষ্ণ গরম জল পান করবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন, ঠিক আপনি 8টার মধ্যে জল খাওয়া বন্ধ করে দেবেন, 8টার পরে। আর যদি বলেন দিদি আমি যদি 9টায় খাই, 9টায় খাবেন। কিন্তু আমাদের যে শরীরের মধ্যে প্যানক্রিয়াস আছে, ওই প্যানক্রিয়াস কিন্তু ঘুম থেকে ওঠে অগ্নাশয়, কিন্তু ঘুম ভাঙে রাত্রির 8টা। আবার অগ্নাশয় ঠিক সকালবেলায় ঘুম ভাঙে তার সকাল 8টা, আবার রাত্রির 8টায় সে শুতে যায়। তাহলে 8টা হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সারতে হবে, নাহলেই তো রোগ। আপনি যদি 10টা 11টার সময় আপনি খান, আপনার হজমটা কী করে হবে বলতে পারেন? আমরা খাই তো শান্তির জন্যে না, আমরা শান্তি পাওয়ার জন্য তো খাচ্ছি। কিন্তু সত্যিই কি আমরা যদি 11টার সময় খেয়ে শান্তি পাই? না। সব সময় দেখবেন খাবার যখন নেবে যাবে না, পাকস্থলিতে যখন নামবে, তখন কিন্তু চাপ বসে যায় ওখানে। তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে না। কিন্তু খাবার যখন হবে না, হজম হবে না, এই হজম না হলে কিন্তু আপনার রাত্রে ঘুমও আসবে না। তাহলে ঘুম কিন্তু শান্তির জন্যে। যেহেতু খাবারটা দেরি করে খেলেন, আপনার কিন্তু ঘুমটা কিন্তু নষ্ট হয়ে গেল। করো কপালভাতি। তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব বেরিয়ে গেল। ঘুম ভালো হবে, গ্যারান্টি ঘুম ভালো হবে। যাদের ইউট্রাসের সমস্যা আছে, ইউট্রাসের সমস্যা দূর হবে। দেখতেই পাচ্ছেন কপালভাতি শ্বাস ছাড়া 3টে পয়েন্টের উপরে টান পড়ে কপালভাতি। একটা হচ্ছে মলদ্বার, একটা হচ্ছে মূত্রদ্বার, একটা হচ্ছে নাভি। কি হচ্ছে? আকুঞ্চন প্রসারণ, আকুঞ্চন প্রসারণ। আমরা ঢেউ দেখতে দীঘায় যাই, আমরা পুরী যাই, কিন্তু এই ঢেউ আমাদের কোথায় উঠছে? উঠছে কি উঠছে না? তাহলে দেখেছেন কি মজা? আবার শ্বাস ছাড়ো।
পাঁচ আসনে বসে প্রাণায়াম করা যায়। যে আমি যেমন বজ্রাসনটা আমার প্রিয় আসন, আমি এই আসনে যদি আমাকে 1 ঘন্টা বসিয়ে দেন 1 ঘন্টা বসতে পারবো, এটাতে আমি আরাম লাগে। কিন্তু আপনারা যদি মনে করেন বজ্রাসনে বসতে পারছেন না, অ্যাকচুয়ালি সিদ্ধাসনে বসলে ভালো হয়। সিদ্ধাসন, সুখাসন, দণ্ডাসন, পদ্মাসন, আমার বজ্রাসনটা সব থেকে ভালো লাগে বেশি। মুদ্রা ধরে বসো, কোমর সোজা। দীর্ঘদিন দেখবেন এখন ছোট ছোট বাচ্চাদের সিস্ট হচ্ছে, সিস্ট কমে যাবে আপনার। হার্নিয়া, পুরুষদের হার্নিয়া, মহিলাদের ইউরিনের সমস্যা দূর হবে। প্রত্যেকটি রোগ ভেতর থেকে বাইরে আসবে এবং আপনি ভালো হবেনই হবে। প্রথম দিন 1 মিনিট করুন, 2 মিনিট করুন, 3 মিনিট করুন, 4 মিনিট করুন, টানা 15 মিনিট করুন, গ্যাপ দিয়ে। হার্টের ব্লকেজ দূর হবে। আমার কাছে একজন প্রাণায়াম শিখতে এক ভদ্রলোক অনেক বছর ধরে শিখেছেন। ওনার একদিন আমাকে বলছে, দিদি আমার এখান থেকে না কি সরে গেল। ওনার যে ব্লকেজ ছিল সেই ব্লকেজটা ঠিক হয়ে গেল সাথে সাথে। সেই ব্লকেজ ঠিক হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছেন কত উপকার কপালভাতি প্রাণায়ামে। দীর্ঘদিন ধরে সর্দি কাশিতে ভুগছেন, কিছুতেই কমছে না, আরে বাবা কপালভাতি করুন। ওইদিকে ফিরে বসো তো। মাথার চুল উঠে যাচ্ছে, টাক পড়ে গেছে, কপালভাতি করুন। করেই দেখুন না, দেখে কমেন্টে লিখবেন আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন, আপনার বয়স কত, কমেন্টে লিখুন। আমি যতগুলো রোগের কথা বললাম যদি আপনি নিয়ম মেনে করেন আপনি উপকার পাবেনই পাবেন। এই একটা মাত্র ব্যায়াম যদি প্রতিদিন করেন, সকাল বিকেল দিনে 2 বার, আপনার শরীরে যত রোগ আছে, কারণ রোগ আছে ভেতরে, সে বাইরে আসবে। ছটকা মারুন, 3টে পয়েন্টের টান, মলদার, মূত্রদার, নাভি। থাইরয়েড, দীর্ঘদিনের থাইরয়েড ঠিক হচ্ছে না, কপালভাতি করুন। কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে কপালভাতিতে, ধীরে ধীরে করবেন। তাহলে পেট কোথায় চাপ যাচ্ছে, পেট কোথায় যাচ্ছে, পেট পিঠের দিকে। লক্ষ্য করো তোমরা, কোন দিকে যাচ্ছে পেট, কোন দিকে যাচ্ছে, জার্কিং কোথায় হচ্ছে, পিঠে। তাহলে পিঠের ব্যথা ভালো হবে, দীর্ঘদিনের পিঠের ব্যথা ভালো হবে, কোমরের ব্যথা ভালো হবে, হাঁটুর ব্যথা ভালো হবে। কপালভাতি প্রাণায়ামকে বলা হয় ফাদার।
অনুলোম বিলোম প্রাণায়ামকে বলা হয় মাদার। তাহলে প্রাণায়াম ইন্টারনাল ব্যায়াম, ভেতরের আমাদের যা যা অর্গান আছে সব কিছুর ব্যায়াম হচ্ছে প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম। বাইরে কোনো অর্গান নেই, আছে হাত পা আপনার সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু রোগ আছে আমাদের ভেতরে। তাহলে ভেতরের রোগকে আমরা বাইরে বার করব, কি দিয়ে বার করব? প্রাণায়ামের দ্বারা। কোন প্রাণায়াম? কপালভাতি প্রাণায়াম, শ্বাস ছাড়া। প্রাণায়াম করার 30 মিনিট আগে 1 গ্লাস উষ্ণ গরম জল পান করবেন। বসে বসে চুমুক দিয়ে সিপ সিপ করে, ঘট ঘট করে না, ঘুট ঘুট করে পান করবেন। একটু পাকে লম্বা করে নাও। সব আরাম পেলে? ভীষণ গরম, ক্লাসে অনেক স্টুডেন্ট আজকে কম এসেছে। আমরা একটু পায়ের আঙুলকে টানা ছাড়া করি। 1 2 3 4 5। পায়ের পাতার সামনে পেছনে 1 2 3। আপনার যদি কোমর ধরে যায়, পায়ে যদি ব্যথা হয়, আপনি পাকে লম্বা করে নিয়ে পায়ের ব্যায়াম করে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কি যে পড়ছে ধূপধাপ করে, জানি না হাওয়াতে পড়ছে, কিন্তু অনেক কিছু। 17 18 19 20। ট্যাপ করে নাও, ট্যাপিং ট্যাপিং ট্যাপিং। এতে কি? ব্লাড সার্কুলেশন ভালো হয়, রক্ত সঞ্চালন ভালো হয়, জমাট বাঁধা রক্ত ঠিক হয়। রক্ত বয়সের সাথে সাথে রক্ত জমাট বাঁধে, জানো তো এটা? বয়সের সাথে সাথে এই জমাট বাঁধা রক্ত তরল হবে কপালভাতি